গুড ইভিনিং। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন জব নোটিফিকেশন এবং জব রিলেটেড বিভিন্ন ক্লাস পেয়ে থাকো। আজকে আরেকটা অঙ্কের নতুন ক্লাস নিয়ে আসলাম। এখন যে অঙ্কের টপিকটা চলছে সেটা হলো টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্কের এটা 3 নম্বর ক্লাস। আশা করি তোমরা প্রথম 2টা ক্লাস দেখেছো। যারা প্রথম 2টা ক্লাস দেখেছো তাদের বেসিকটা ক্লিয়ার থাকবে। যদি এখন নতুন কেউ এই ভিডিওটা দেখো তাহলে আমি বলবো আগে তোমরা প্রথম 2টা ভিডিও দেখো, তাহলে তোমাদের বেসিকটা ক্লিয়ার হবে এবং আজকের অঙ্কগুলো তোমরা ইজিলি বুঝতে পারবে। চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। দেখো আজকের প্রথম অঙ্কটা কি। আর তোমাদের বলে রাখি, তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানাতে পারো এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডাউট সলভের জন্য, ওইটাতে জয়েন হতে পারো। এটা ডিসক্রিপশনে তোমাদের দেওয়া থাকবে। চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। প্রথম অঙ্কটা বলেছে একটি ট্যাঙ্কের 3/4 অংশ পূর্ণ হতে 12 মিনিট সময় লাগে, বাকি 1/4 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে। ঠিক আছে, খুব বেসিক অঙ্ক, খুব সহজ অঙ্ক। তাহলে কি দিয়েছে দেখি আমি। 3/4 অংশ পূর্ণ হতে কত সময় লাগে? 12 মিনিট সময় লাগে। ক্লিয়ার? তাহলে বলেছে, তাহলে যদি 3/4 অংশ পূর্ণ হতে যদি 12 মিনিট সময় লাগে, তাহলে আমি টোটাল অংশটা বের করি। তাহলে টোটাল সময় মানে 4 পূর্ণ করতে কত সময় লাগবে? 12/3 ইন্টু 4 মিনিট। ক্লিয়ার? মানে এটাকে যদি আমি কাটি 4 মানে 16 মিনিট সময় লাগবে। এটা হবে কি টোটালি ফুল করতে, যদি আমি ট্যাঙ্কটাকে ফুল করি তখন কত সময় লাগবে? 16 মিনিট। ঠিক আছে, তাহলে 3/4 মিনিট করতে সময় লাগে 12 মিনিট। আর বাকি কি বলেছে? বাকি 1/4, তাহলে এখানে টোটাল কত মিনিট সময় লাগে? 16 মিনিট। আর 3/4 করতে কত সময় লাগে? 12 মিনিট। তাহলে বাকি বাকি আর কত রয়েছে? বাকি 1/4 অংশ। বাকি 1/4 অংশ করতে কত সময় লাগবে? তাহলে 16 মাইনাস 12 মিনিট। বুঝতে পেরেছি? কারণ 1/3 পার্ট যদি 12 মিনিটে হয় আর টোটাল করতে যদি 16 মিনিট সময় লাগে, তাহলে আমার বাকি অংশ করতে কত সময় লাগবে? 4 মিনিট সময় লাগবে। বুঝতে পেরেছি? তাহলে কোন অপশনটা হবে ঠিক? অপশন সি হবে আমার রাইট আনসার। অপশন সি হবে কি আমার রাইট আনসার। বুঝতে পেরেছি? খুব বেসিক একটা অঙ্ক ছিল। চলো তাহলে নেক্সট অঙ্কে যাই। তোমাদের যদি অঙ্কের ক্লাসটা স্লো মনে হয়, আমি বলবো তোমাদের একটু স্পিড বাড়িয়ে ক্লাসটা দেখতে, তাহলে তোমাদের মজা পাবে আরও ভালো। 1.5x বা 1.25x করে ভিডিওটা দেখো, তাহলে দেখতে ভালো লাগবে। চলো একটি কাজ বি এর থেকে 20% কম দক্ষ, মানে একটি কাজে বি এর থেকে কত পার্সেন্ট কম দক্ষ? 20% কম দক্ষ। যদি এই কাজটি 25 দিনে শেষ করে, তবে বি কত দিনে শেষ করে? তাহলে আমি টোটাল ওয়ার্ক আমার সুবিধার জন্য কত ধরে নিই? 25। টোটাল ওয়ার্কটা কত? 25 ধরেছি। ঠিক আছে, কেন? এখানে আমার ডাটাটা 25-এ দেওয়া আছে। আমি প্রথম ক্লাসেই বলেছি যে টোটাল ওয়ার্কটা আমরা এলসিএম করে বা যে ডাটাটা দিলে আমার কি ডিভিশন বা কাটাকাটি করতে সুবিধা হবে, আমি ওই ভ্যালুটাই ধরি। ঠিক আছে, এখানে যেহেতু 25 আছে তার জন্য আমি 25 ধরেছি। ঠিক আছে, এটা যার যা খুশি তুমি ধরতে পারো, 100ও ধরতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন কি বলেছে দেখো, একটি কাজে বি এর থেকে 20% কম দক্ষ। ঠিক আছে, তাহলে যদি টোটাল ওয়ার্ক যদি 25 হয় আর যদি কাজটি 25 ডেজে করে, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? এর এফিসিয়েন্সি হবে 1। ক্লিয়ার? এখন দেখো কি বলেছে, যে এর যে এফিসিয়েন্সিটা এটা বি এর থেকে কত কম? 20% কম। তার মানে আমি লিখতে পারি বি এর এফিসিয়েন্সির 20% কম, মানে 80/100 ইকুয়ালস টু 1। বি এর এফিসিয়েন্সির থেকে 20% কম, 20% কম মানে 80/100। ঠিক আছে, 20% কম মানে 80/100। এটা জানো তোমরা যারা আমার পার্সেন্টেজের কাজগুলি করেছে। ঠিক আছে, তাহলে বি এর এফিসিয়েন্সির থেকে 20% কম মানে 80/100, এটা কার সমান হবে? এর এফিসিয়েন্সি। তাহলে এর এফিসিয়েন্সি এখন কত এসেছে? 1 এসেছে। এর মানে বি এর এফিসিয়েন্সি কত হবে? বি এর এফিসিয়েন্সি ইকুয়ালস টু হবে 100/80।
আর এটা ইকুয়ালস টু হবে 5/4। ক্লিয়ার? বি এর এফিসিয়েন্সি চলে এসেছে। তাহলে আমাকে টোটাল ওয়ার্কটা তাহলে এর কাজ করতে সময় লাগবে, টাইম কার জন্য? বি এর জন্য। বি এর কতটুকু সময় লাগবে? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত? 25। এফিসিয়েন্সি কত বেরিয়েছে? 5/4। তোমরা কিন্তু এইগুলি মুখে মুখে করবে অনেকগুলা। আমি এখন তোমাদের বোঝানোর জন্য ট্যাবগুলি দেখাচ্ছি, ঠিক আছে? তাই 5 দিয়ে কাটলে কি হবে? 5/20। বি এর সময় লাগবে কত? 20 ডেজ। কোন অপশনটা ঠিক? অপশন ডি হবে আমার রাইট অ্যান্সার। অপশন ডি হবে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছ কীভাবে অঙ্কটা করেছি? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, কিছু লোক একটি কাজ 60 দিনে করতে পারে। কিছু লোক একটি কাজ 60 দিনে করতে পারে, মানে আমার এখানে দেওয়া আছে কি ডে 1 দেওয়া আছে, ডে 1 আর D1 দেওয়া কি 60 ডেজ। ক্লিয়ার? তারপর যদি 8 জন লোক বেশি থাকতো, যদি 8 জন লোক বেশি থাকতো তাহলে কাজটি 10 দিন আগে শেষ হতো। তাহলে এখানে M1 আমাকে দেওয়া নেই, ঠিক আছে? এখানে D2 কত দেওয়া আছে? D2 দেওয়া আছে 10 দিন আগে শেষ হতো, মানে 10 দিন কম সময় লাগতো, মানে 60 - 10 ইকুয়ালস টু 50 ডে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে আর M2 কত দেওয়া আছে? M2 বলেছে M1 থেকে 8 জন বেশি, তাহলে M1কে আমি স্মল m ধরে নিই, আর M2 হবে তাহলে M 8 জন বেশি প্লাস 8। ক্লিয়ার? এখন আমার যে রিলেশনটা আছে, যে রিলেশনটা কি D1 M1 ইকুয়ালস টু D2 M2। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে এখানে D1 কত? 60 ইন্টু M ইকুয়ালস টু D2 কত? D2 হলো 50 ইন্টু M প্লাস 8। এটাকে সলভ করি, তাহলে 60M ইকুয়ালস টু 50M প্লাস 400। ক্লিয়ার? সলভ করলে কি হবে? 10M ইকুয়ালস টু 400। 50M এখানে মাইনাস হলে কি হবে? 10M। তাহলে 0 0 কাটলে আনসার আসবে কি M ইকুয়ালস টু 40। মানে প্রথমে কতজন ছিল? 40 জন মানুষ ছিল প্রথমে। তাহলে M1 কত হবে? 40। বুঝতে পেরেছি? তাহলে কোন অপশনটা ঠিক? অপশন সি আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা কিন্তু এই অঙ্কগুলি পরীক্ষা হলে আরও স্পিডে করতে পারবে। আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি, তার জন্য অনেকটা সময় লাগছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো এই অঙ্কটা একটু লেংদি হবে, কারণ এই অঙ্কটা তোমরা এখন করতে করতে বুঝবে। এই অঙ্কটা একটু স্পেশাল টাইপের অঙ্ক দিয়েছে, মানে তোমাদের যে ডাটাগুলি একটু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো অঙ্কটা স্টার্ট করে দেখি কীভাবে করা যায়। এখানে বলেছে এ একটি কাজ শেষ করার জন্য বি এর চেয়ে 5 দিন কম সময় নেয়। ঠিক আছে, এ একটি কাজ শেষ করার জন্য বি এর চেয়ে 5 দিন কম সময় নেয়। যদি এ বি একসাথে কাজটি 6 দিনে শেষ করতে পারে, তবে এ একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? ঠিক আছে, তাহলে বি ধরে নিলাম যে বি এর সময় নেয় টাইম, কার? বি এর সময় নেয় কত? x দিন। ক্লিয়ার? তাহলে তার এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি কার বি এর কত হবে? 1/x। বুঝতে পেরেছি? চলো, বা বি একদিনে কত কাজ করবে? ঠিক আছে, এক কথাই। তাহলে টাইম এ এর জন্য টাইম কত হবে? 5 দিন কম সময় নেয়, মানে x - 5 ডেজ। ক্লিয়ার? যদি এখন এফিসিয়েন্সি বা রেট বলি, তাহলে কি হবে? 1/x - এখন বলেছে টাইম এ প্লাস বি, এ বি একসাথে কতটুকু সময় নেয়? 6 দিন সময় নেয়। তাহলে তার এফিসিয়েন্সি বা একদিনে কত কাজ করবে? একদিনে করে 1/6। ক্লিয়ার? এখন এখান থেকে আমি লিখতে পারি, দেখো এ একদিনে করে এতটুকু কাজ, বি একদিনে করে এতটুকু কাজ, আর এ বি মিলে করে 1/6। তাহলে লেখা যায় যে 1/x
বি এর একদিনের কাজ যোগ যদি করি আমি এর একদিনের কাজের সাথে, ঠিক আছে, এটা কার সমান হবে? এ বি এর একদিনের কাজের সমান। তাহলে এখানে একটা ইকুয়েশন আমার তৈরি হয়ে গেল। এখন এই ইকুয়েশনটাকে আমি সলভ করে এক্স এর ভ্যালু বের করলে আমার কি আনসার চলে আসবে। ঠিক আছে, এখন এই এক্স এর ভ্যালুটা সলভ করতেই একটু প্রসেসটা লেংদি হয়ে যাবে। দেখি কি, এটা বুঝতে পেরেছো তো? এটা হলো বি এর কাজ একদিনের কাজ, এটা হলো এ এর একদিনের কাজ, আর এটা হলো এ বি এর একদিনের কাজ। তাহলে বি এর একদিনের কাজ যোগ এ বি এর একদিন, আর বি এ এর একদিনের কাজ সমান সমান কি হবে? এ বি এর টোটাল একদিনের কাজ। ইকুয়েশনটার মধ্যে কোনো প্রবলেম নেই। তাহলে চলি অঙ্কটা করি। তাহলে এখানে কি হবে? এলসিএম করি, এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ, আর উপরে হবে এক্স মাইনাস ফাইভ প্লাস এক্স ইকুয়ালস টু 1/6। এটাকে যদি সলভ করি তাহলে নিচে হবে কি এক্স স্কোয়ার মাইনাস 5x, আর উপরে হবে 2x মাইনাস 5 ইকুয়ালস টু 1/6। যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আসে, ক্রস মাল্টিপ্লিকেশন 6 দুগুণে 12x মাইনাস 5 6 30 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 5x। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে এটাকে যদি আমি সলভ করি তাহলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 12x প্লাস 30 ইকুয়ালস টু 0। বুঝতে পেরেছ? ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 17x প্লাস 30 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট হয়ে গেছে। এখন আমি এটাকে মিডল টার্ম করে করতে হবে, কিন্তু আমি তোমাদের মিডল টার্মের শর্টকাট ট্রিক শিখিয়েছি আমার প্রিভিয়াস ক্লাসগুলিতে দেওয়া আছে। যদি তোমাদের এরকম শর্টকাট ট্রিকের ক্লাসটা লাগে তো আমি আরেকটা নতুন ক্লাসে তোমাদের বুঝিয়ে দিতে পারি, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবে। ঠিক আছে, তখন আমরা কি করি, এখানে কত আছে 30। এখন আমাকে 30কে দুইটা ফ্যাক্টরে সাজাতে হবে, যার সাম করলে কত আসবে 17 আসবে। 30কে দুইটা ফ্যাক্টরে ভাঙতে হবে, যার সাম করলে 17 আসবে। 15 আর 2, 15 প্লাস 2 17, তার মানে এখানে লিখবো 15 প্লাস 2। ক্লিয়ার? নিচে কত আছে 1, নিচে কত আছে 1, তাহলে আমার এক্স ইকুয়েশনটা আমি সলভ করি। তাহলে কি হবে, নিচেরটার সাথে এক্স গুণ হয়, তাহলে 1x এক্স, এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 15, একটা ফ্যাক্টর চলে এসেছে। আরেকটা নিচে কি 1, তাহলে 1 আর এক্স গুণ করলে 1x, এটার সামনে কি প্লাস, এটার সামনে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, কত হবে 2 ইকুয়ালস টু 0। তাহলে আমার দুইটা ফ্যাক্টর চলে এসেছে। আমার ফ্যাক্টরগুলি কি এসেছে, এক্স মাইনাস 15, আরেকটা চলে এসেছে এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এক হবে কি এক্স মাইনাস 15 ইকুয়ালস টু 0, আর না হয় এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখানে ক্ষেত্রে কি হয় এক্স ইকুয়ালস টু 15, আর এখানে কি হবে এক্স ইকুয়ালস টু 2। ঠিক আছে, তাহলে বি এর কাজ হতে পারে, বি এর টাইম হতে পারে 15, আর না হলে বি এর টাইম হতে পারে 2। ক্লিয়ার? এখন বলেছে বি এর থেকে 5 দিন কমে এ শেষ করেছে। যদি পি এর থেকে 5 দিন কমে এর কাজ শেষ হয় তাহলে এ কত দিনে করবে, এ করবে 10 দিনে। আর যদি এখানে হিসাব করি এ করবে তাহলে কত দিনে, -3 দিনে। তো -3 দিন এটা তো পসিবল না, এর মানে এই আনসারটা আমার হবে না। ক্লিয়ার? তাহলে আমার কোন আনসারটা ঠিক হবে, এই আনসারটা ঠিক হবে। এর মানে এই আনসারের অ্যাকর্ডিংয়ে বি কত দিনে কাজটা শেষ করবে, 15 ডেজে শেষ করবে, 15 ডেজে শেষ করবে। তাহলে কোন অপশনটা ঠিক দেখি, 15 ডেজ। অপশন বি হবে আমার রাইট আনসার। অপশন বি কি আমার রাইট আনসার। বুঝতে পেরেছো? তোমাদের যে ইকুয়েশনের পার্টটা, এই পার্টটা মনে হতে পারে অনেক লেংদি, কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু অনেক কম সময়ে ইকুয়েশনটা সলভ করতে পারবে। ঠিক আছে, আমি তোমাদের প্রত্যেকটা স্টেপ দেখিয়েছি, তোমরা প্রত্যেকটা স্টেপ করবেই না, অনেকগুলি স্টেপ এখানে জাম্প করে তোমরা ডাইরেক্ট আনসারে চলে আসতে পারবে যদি ভালো করে প্র্যাকটিস করো। ক্লিয়ার? তো নেক্সট কোয়েশ্চেনে যাই। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে। একটি কাজ কিছু শ্রমিক 15 দিনে শেষ করতে পারে। যদি 10 জন শ্রমিক বেশি থাকতো তাহলে কাজটি 5 দিন আগে শেষ হতো। তাহলে প্রথমে কতজন শ্রমিক ছিল, সেম অঙ্ক, অলরেডি আমি করিয়েছি তোমাদের। ঠিক আছে,
কি এখানে কি দেওয়া আছে 5 দিনে শেষ করতে পারে, মানে D1 দেওয়া আছে 15 দিনে, সবটি 5 দিনে না 15 দিনে শেষ করতে পারে। ক্লিয়ার? তারপরে এখানে M1 দেওয়া নেই। যদি 10 জন শ্রমিক বেশি থাকতো তাহলে 5 দিন আগে শেষ হতো। তাহলে D2 এখানে কত দেওয়া আছে? 15 - 5 10 ডেজ। M2 10 জন শ্রমিক বেশি, মানে M1 যদি M হয় M2 হবে M+10। তাহলে সেম D1 M1 = D2 M2। D1 কত? 15 × M = 10 × M+10। ক্লিয়ার? তাহলে কি হবে এখানে 15M = 10M + 100। তাহলে এটাকে যদি সলভ করি আমি 5M = 100, 5 দিয়ে এটাকে কাটলে হবে 20। তাহলে M = 20, মানে প্রথমে কতজন মানুষ ছিল? 20 জন মানুষ ছিল। শ্রমিক কতজন? 20, মানে অপশন ডি হবে আমার রাইট আনসার। অপশন ডি কি আমার রাইট আনসার। ঠিক আছে, আমাদের 20 সেকেন্ডের মধ্যে অঙ্ক সলভ হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা একটা নিউ টাইপের অঙ্ক, তো এই টাইপটা ভালো করে বুঝে রাখো। এ এবং বি একসাথে একটি কাজ 8 দিনে করতে পারে। এ প্লাস বি একটি কাজ করে 8 দিনে। ভালো কথা। সি এবং বি এবং সি একসাথে করে 12 দিনে। ওয়ান মিনিট, একটু প্রশ্নটাতে একটু ভুল আছে, আমি দেখছিলাম। তো দেখি কোয়েশ্চেনটা কি বলেছে। এ এবং বি একসাথে একটি কাজ 8 দিনে করে এবং বি সি একসাথে একটি কাজ, বি প্লাস সি ওই কাজটা করে কত দিনে? 12 দিনে। আর এসি করে কাজটা, এ প্লাস সি মিলে করে 24 দিনে। তাহলে আমি একটা টোটাল কাজটা ধরে নিই আমি। তো টোটাল কাজটা ধরার প্রসেসটা কি আমার? এলসিএম করে নেব। কি এলসিএম? কার কার? 8, 12 আর 24। ক্লিয়ার? তাহলে 8, 12, 24 করতে হবে 8, 12, 24। এখন যদি আমি 4 দিয়ে দেই তাহলে 2, 3, 6। 2 দিয়ে দিলে হবে 1, 3, 3। 3 দিয়ে দিলে হবে 1, 1, 1। 3 দুগুণে 6, 4 6 24। তাহলে টোটাল কাজটাকে আমি 24 ধরে নিই। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সি বের করে নিই। এর এফিসিয়েন্সি কত হবে? 3। বি এর এফিসিয়েন্সি কত হবে? 2। আর সরি, এ বি আর সি এর মিলে এফিসিয়েন্সি কত হবে? 2। এ বি এর এফিসিয়েন্সি কত হবে? 3। আর এ এবং সি এর মিলে এফিসিয়েন্সি হবে 1। ঠিক আছে, তাহলে আমি এখন টোটাল এফিসিয়েন্সি বের করে নিই। টোটাল এফিসিয়েন্সি কত দেখি। যদি আমি সবগুলিকে যোগ করে দিই, যে এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস সি ইকুয়ালস টু কত হয় দেখো তো? 3 + 2 + 1। ক্লিয়ার? এখানে সবগুলি 2a, 2a প্লাস 2b প্লাস 2c ইকুয়ালস টু কত হবে? 6। তাহলে আমি যদি 2 কমন নিই, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত হবে? 6। তাহলে a প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে? 3। এর এফিসিয়েন্সি হবে 3। ক্লিয়ার? এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 3। বুঝতে পেরেছো? তাহলে এখন আমি কি করতে পারি দেখো। আমার কাছে টোটাল এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত? 3। আর টোটাল ওয়ার্ক আছে কত? 24। দেয়ারফোর
টাইম এ প্লাস বি প্লাস সি এর টাইম কত লাগবে 24/3 কাটলে কত 8 মানে 8 দিন সময় লাগবে সবার একসাথে কাজটা করতে। প্রশ্ন কি বলেছে তারা তিনজনে একসাথে কাজটি করলে কত দিনে শেষ হবে, কত দিনে শেষ হবে 8 দিনে কাজটি শেষ হবে। তাহলে কোন অপশনটা ঠিক আমার, অপশন এ হবে আমার রাইট আনসার, অপশন এ হবে আমার রাইট আনসার। বুঝতে পেরেছি কিভাবে অঙ্কটা করবো, বোঝা গিয়েছে? চলো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট অঙ্কটা দেখো কি দেওয়া আছে, 6জন পুরুষ এবং 8জন ছেলে একটি কাজ 10 দিনে করতে পারে, মানে 6 ম্যান প্লাস 8 বয় মিলে 10 দিনে কাজটি শেষ করে। ক্লিয়ার? এবং 26 জন পুরুষ এবং 48 জন ছেলে 2 দিনে কাজটি শেষ করতে পারে। 26 জন পুরুষ প্লাস 48 জন বয় মিলে কাজটি শেষ করে 2 দিনে। ঠিক আছে, এখন বের করতে বলেছে যে 15 জন ম্যান প্লাস 20 জন বয় মিলে কাজটি কত দিনে শেষ করবে। বুঝতে পেরেছ? আমি গত ক্লাসে একটা মেল ফিমেলের একটা অঙ্ক করিয়েছিলাম। ঠিক আছে, সেকেন্ড ক্লাসটার মধ্যে আমি মেল আর ফিমেলের একটা অঙ্ক করিয়েছিলাম। ঠিক আছে, এই অঙ্কটার যে মেথডে করেছি সেই মেথডেই অঙ্কটা হবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা এটা হোমওয়ার্কটা করে আমাকে কমেন্টে জানাবে, আর যদি কোনো প্রবলেম থাকে গ্রুপের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, তোমরা অবশ্যই গ্রুপের মধ্যে জয়েন হও। আজকে এতটুকুই। আমার কাছে আরও এই টপিকে অনেকগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, আমি নেক্সট ক্লাস তোমাদের সাথে এগুলি নিয়ে ডিসকাস করব। ভালোভাবে প্রিপারেশন করো, এক্সাম ভালো হবেই। তোমরা যদি হার্ডওয়ার্ক করো এক্সাম ভালো হবে, তোমরা এটার রেজাল্ট পাবেই। ঠিক আছে, চলো আজকে এতটুকুই। এই হোমওয়ার্কটা করে অবশ্যই আমাকে জানাবে। গুড নাইট, ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন করো।